اللهم مولانا محمد وعلى محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا حسنت جميع خصاله مرحوم علامہ শাহ সুফি আব্দুল মুবিন আতিকি কুরাইশি পীর সাহেব জনপুরি এবং মরহুম আল্লামা শাহ সুফি জামাল আহমদ আতিকি কুরাইশি পীর সাহেব জনপুরি রাহিমাহুমাল্লাহ রাহমাতান ওয়াসিয়া। এই দুই মহান বুজুর্গের স্মরণে ৫৪তম পীতাম্বর্তী খানকা মাঠের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আল্লামা শাহ সুফি নেহাল আহমদ আতিকি কুরাইশি পীর সাহেব জনপুরি বারাকাল্লাহু ফি উমরিহি। উপস্থিত পীরে কামেল মাওলানা ওমর সিদ্দিকী সাহেব জনপুরি শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ওয়া নাওয়ারা কলবাহু বিআনওয়ারিল মারিফা। হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলজাম, দূর দূরান্ত থেকে আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্ত ভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার
নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, রাত অনেক গভীর হয়ে গেছে, ঠিক না? আসলে কুখ্যাত নাস্তিক ব্লগার বুদ্ধিজীবীদের ফাঁসির দাবিতে আজকে ঢাকায় কর্মসূচি ছিল। এটা বৈষম্য বিরোধী কারা আন্দোলন যারা করেন, এক ঝাঁক মর্দে মুজাহিদ, আলহামদুলিল্লাহ, পত্রিকায় তাদের নাম নাই, বক্তা হিসেবে ভাইরাল না, কিন্তু কলিজা ভরা দিনের দরদ আছে তাদের। তারা এই কুখ্যাত ব্লগার নাস্তিক তসলিমা নাসরিন ও তার উত্তরসূরি যারা, বিশেষ করে রাখাল রাহাত, ইডেন কলেজের প্রফেসর, তার উপর আল্লাহর গজব নাজিল হোক, সোহেল গালেব, এদের ফাঁসির দাবিতে, শাস্তির দাবিতে বাইতুল মোকাররম উত্তর গেটে মহাসমাবেশের আয়োজন তারা করেছিল। আমি অধম সেখানে যেতে পেরেছি, আল্লাহ আমাকে এই সৌভাগ্য দিচ্ছেন। আমার ও ওলামায়ে কেরামের বক্তব্যগুলো স্যাটেলাইট চ্যানেলগুলো দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও এসেছে। আমাদের মিছিলটা উত্তর গেট থেকে বের হয়ে প্রেস ক্লাব হয়ে দৈনিক বাংলার মোড়ে এসে মুনাজাত করার কথা, কিন্তু এক ঝাঁক মর্দে মুজাহিদের ইচ্ছা শাপলা চত্বর যেতে হবে। আমরা গিয়েছি শাপলা চত্বর, 12 বছর পরে আবার শাপলা চত্বরে আমরা উপস্থিত হয়েছি। ফেসিবাদী সরকারের পতনে শুরু হয়েছিল শাপলা চত্বর থেকে আন্দোলন। সে আন্দোলনের ধারাবাহিকতায় 2024-এর 5ই আগস্ট ফেসিবাদীর নায়িকা তার গোষ্ঠী সুদ্ধা দেশ ছাড়ছে। কিন্তু আমাদের দাবিগুলো তো আদায় হয় নাই। আমরা শাপলা চত্বরে আবার শুরু করেছি, ইনশাল্লাহ 13 দফা দাবি আদায়ের পরই মুসলমান ঘরে ফিরবে ইনশাল্লাহ। দুনিয়ার কোন পরাশক্তি অপশক্তি নাই। এবার কোরআনপন্থীদের যে বিপ্লব হবে তা ঠেকাবার কোন শক্তি বাংলাদেশে না। আপনি আরো দেখছেন আমার বক্তব্যটা তসলিমা নাসরিন তার পেজে ছাড়ছে, ছেড়ে বলতেছে আমাদের কবে জেলে ভরবে। এ নষ্টা ভ্রষ্টা নারীটা বুঝে না, মুসলমান জেলকে ভয় পায় না, ফাঁসির রশি ভয় পায় না, সাতার জেল দিয়া মুসলমানদের দাবানো যাবে। তো সেখানের কর্মসূচি শেষ করে বাসায় আসতে আসতে তো মাগরিব, একটু বিশ্রাম নিয়ে আসার পরে আরো কিছু ভাই যারা আল্লাহ দ্বীনকে নিয়ে ফিকির করে তারা উপস্থিত হয়ে গেছে। এদেরকে সময় দিয়ে আমি রওনা হয়েছি। আসতে একটু দেরি হয়েছে, আপনারা কষ্ট পেয়েছেন। বিশ্বাস রাখি আপনাদের ভাইকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। আমাকে যারা গাইড করেছে তারা এমন একটা সড়কে আমাকে ঢুকাইছে, আমার মনে হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে আর ঠিক হয়নি, কাজ হয়নি। আমি তো আসতে একটা ভারী গাড়ি নিয়ে আসছি, অনেক ভারী গাড়ি, আগে জানলে ঘোড়ার গাড়িতে আসতাম। সে যাই হোক, খুবই ক্লান্ত হয়ে গেছে এই পটটুক পাড়ি দিতে। আমার মনে হয় 6-7 কিলো হবে ব্রিটিশর থেকে বিদামবর্তী। তো যতটুকু কষ্ট পাইছি আপনাদের এই হাসি মুখগুলো দেখে সব কষ্ট চলে গেছে আলহামদুলিল্লাহ। আপনারাই তো আমার সুখের দুঃখের সাথী, আপনাদের সাথে রাগ করি, অভিমান করি, আনন্দ করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন কারীম শোনার জন্য বসে আছেন,
ঠিক না? প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছেন। রহমতের ফেরেশতারা নিরাপত্তার চাদরে আপনাদেরকে ঘেরাও করে রেখেছে। বাড়ি থেকে বের হয়েছেন, ফেরেশতাদের পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। আকাশে জমিনে আপনাদের জন্য গুনাহ মাফের দোয়া চলছে। নদী আর সমুদ্রে কোটি কোটি মাছ আপনাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। হতে পারে কাল কিয়ামতের দিনে একটা রাতের কোরবানি নাজাতের ওসিলা হয়ে যাবে। এ বিশ্বাস আছে? আলহামদুলিল্লাহ। আমরা খুশি। বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলাচামুন্ডারা বেজার। অবশ্য এখন শয়তানের চেলাচামুন্ডা কমছে, কমছে না? শয়তানের চেলাচামুন্ডা এখন 3 জায়গায় আশ্রয় নিয়েছে। কয় জায়গায়? জেলে, জঙ্গলে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কয় জায়গায়? পরাজিত যেগুলো এগুলো আছে জেলে, আর কিছু আছে আসাম আর ত্রিপুরার জঙ্গলে। কাঁটাতারের বেড়া দিয়ে উকি দিয়া মাঝে মধ্যে হয়তোবা দেখে সোনার বাংলা কেমন আছে, দেখে সব ঠিক আছে, ওরাই নাই। আলহামদুলিল্লাহ। আর ভারতের হিন্দুত্ববাদের এজেন্ট চেলা চামুন্ডারা পালাইছে। শাহরিয়ার কবির, মুরগি চোরা, মুন্তাসির মামুন, কিছু জেলে, কিছু ভাগছে। আর সিআই আর মোসাদের মদত পুষ্ট নাস্তিক ব্লগার বেঈমান গুলো এখন অবাধে কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইডেন কলেজে। এদের 20 দাঁত ইনশাল্লাহ উপরে দিব বাংলার মাটি থেকে। প্রস্তুত আছেন? তো শয়তান বেজার। আগে মাহফিল করলে অনুমতি লাগতো, আউল গান, ফাউল গান, বাউল গান, ডিজে পার্টি, পয়লা বৈশাখ, কোনো অনুমতি নাই। তাফসিরুল কোরআন অনুমতি লাগবে। শর্তই দিত 34টা, যেন বিরক্ত হয়ে মানুষ মাহফিল করা ছেড়ে দেয়। কিন্তু নির্বোধের গোষ্ঠী বুঝতে পারে নাই যে দেশের যুবকরা আল্লাহর কোরআনের জন্য রক্ত দিতে জানে, হাজার শর্ত দিয়ে আল্লাহর কোরআনের মিশন থেকে তাদের সরানো যাবে না। টের পাইছে? কথা বলেন। শুধু পাইছে না, হারে হারে। পরাজিত শক্তি থেকে বিজয়ী শক্তিকে শিক্ষা নিতে হবে। বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি। কোরআন, সুন্নাহ, ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে বিগত কালেও কেউ রাজনীতি করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। যারা আসবে তারা যদি শিক্ষা না নেয়, তারাও কিন্তু হোঁচট খেতে পারে। তো শয়তান বেজার। শয়তান কি অসহসা দিতে পারবে? আমরা গুনাহ মাফ করে দোয়া করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে যেতে চাই। কারা কারা হাত তুলে দেখেন? হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। তবে আল্লাহর হস্তে বসেন। একদম ডান পাশের একটা কোনায় কিছু জায়গা খালি আছে, ওদিক চলে যান। মাহফিলটা যত সুন্দর করবেন, আপনাদের কবর তত সুন্দর হবে। বসে যান। ওখানেই বিছানা থাকলে বসেন, ফাঁকে ফাঁকে ঢুকেন। বিছানা নাই, তাতে দাঁড়ায় থাকেন, তাহলে অনুমতি আছে। ডান পাশের কোনাটায় যদি বসতে পারতেন ভালো হতো। পিছনে যারা আপনারা চলে যান, ওই কোনাটায় বসেন। ওখানেও মনে হয় বিছানা নাই। আরিফ কোথায়? আগামী বছর পর্যাপ্ত বিছানার ব্যবস্থা রাখতে হবে, প্যান্ডেলের বাইরেও যেন মানুষ বসতে পারে। না, মাইক ধরেন না হুমায়ুন সাহেব, ওটা ধরলে ডিস্টার্ব হবে। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আ'লা থেকে। কোন সূরা? সূরাটি মাক্কি সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা
20টি আয়াত নাযিল করছেন। কতটি আয়াত? আমি 6টা আয়াত তেলাওয়াত করছি মাঝখান থেকে। এই 6টা আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য দিক ও নির্দেশনামূলক কিছু বক্তব্য উপস্থাপন করতে যাচ্ছি। যদি আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহ আমিন। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। জবান ছেড়ে পারবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা ফাযাক্কির ইন নাফআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল লাযী ইয়াসলান নারাল কুবরা থুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সূরাতুল আ'লাতে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে তার হাবিবকে বলেন, ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা। সুবহানাল্লাহ। এটা ব্যাখ্যায় ইবনে কাসির লেখেন, আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দিলেন, ইসলামের সূচনা দি। ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা আই নুশাররিউ লাকা দীনান কাইয়্যিমান মুস্তাকিমা। সুবহানাল্লাহ। সামহাতান লা উসরা ফীহি ওয়ালা ইওয়াজাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে, আপনার জন্য দিনকে, আপনাকে যে দিন দিচ্ছি, এই দিন ইসলামকে, এই শরীয়তকে আমি খুব সহজ করে দিব। যে দিন ইসলাম হবে পরিপূর্ণ, বুঝার জন্য সহজ, মানার জন্য সহজ। সুবহানাল্লাহ। যেই দিন ইসলামে থাকবে না অযৌক্তিক বাড়াবাড়ি, আবার থাকবে না সীমাতিরিক্ত ছাড়াছাড়ি। সুবহানাল্লাহ। থাকবে না অযৌক্তিক বাড়াবাড়ি, আবার থাকবে না সীমাতিরিক্ত ছাড়াছাড়ি। এমন একটা দিন, এমন একটা শরীয়ত আপনাকে আমি দিব, আপনার মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণে, বলেন সুবহানাল্লাহ। ফাযাক্কির ইন নাফআতিয যিকরা। ফাযাক্কির আই ইযহুম ইন নাফআতিয যিকরা। মানব জাতিকে আপনি উপদেশ দিন, ওয়াজ করুন, সুবহানাল্লাহ, নাসিহা করুন, যদি তা তাদের উপকার দেয়। সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। অবশ্যই কোরআনকে, কোরআনের নসিহতকে, আপনার নসিহতকে গ্রহণ করবে সেই যে মহান আল্লাহকে তাজিমের সাথে ভয় করে। তর্জমাটা করলাম, তাজিমের সাথে ভয় করে। শুধু ভয় করে বলি নাই, তাজিমের সাথে। এখানে ব্যাখ্যা আছে, সামনে বলবো ইনশাআল্লাহ। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা। আর এই কোরআনের নসিহা থেকে দূরে সরে যাবে, দূরে থাকবে ভাগ্য বিপন্ন গোমরাহ পোড়া কপাল। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। কোরআনের নসিহতকে যে গ্রহণ করবে না, সেই
পাপিষ্ট কাফের অবিশ্বাসী সে প্রবেশ করবে বড় আগুনের মধ্যে, বড় জাহান্নামে। ثم لا يموت فيها ولا يحيا। আর অবিশ্বাসী কাফের সে জাহান্নামে অবস্থান করবে অনন্তকাল, সেখানে সে বেঁচেও থাকবে না, আবার একেবারে মরেও যাবে না। এই বাম পাশটা খুব ডিস্টার্ব করতেছেন আপনারা, সভ্য মানুষ, ভদ্র মানুষ, এটা মতলব না? আকার ঋষিকার নাই, মতলব। এর মানে এই এলাকার লোক সহজ সরল নাকি? এজন্যই কি আকার রসিকার নাই, না এটা হইছে এমনি নামটা? ডিস্টার্ব করা যাবে না, একদম এই পাশ ছাড়েন, বাম পাশ ছাড়েন, সামনে যান। আর কোন মানুষ উঠা বসা করবেন না। আমি নিজেই অসুস্থ এবং ক্লান্ত, খুব কম সময়ে অতীব জরুরি কথাগুলো বলেই আমি বিদায় নিব ইনশাল্লাহ। আবার বলছি, বাম পাশ ছাড়েন, সামনে যান, সব সামনে যান। আটটু পরিষ্কার হয় না মাইক? সম্মানিত সুধী, খেয়াল করছেন, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দিন দিয়েছেন ইসলাম, তা খুব সহজ, বুঝতেও সহজ, মানতেও। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দিন ইসলামের দাওয়াত দিলেন, আর সে দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। আল্লাহর দিনের দাওয়াত শুরু করছেন আদম আলাইহিস সালাম কে? নবীর পরে নবী আসতো, নবীর পরে নবী আসার অন্যতম কারণ ছিল তিনটা। তার একটা ছিল, পূর্বে যত নবী এসেছেন সব ছিলেন আঞ্চলিক নবী। কি নবী? একটা অঞ্চলের নবী, একটা জাতির নবী। সেজন্য দেখা যেত এক অঞ্চলে একজন নবী আসলে এক জাতির নিকট, আরেক জাতির নিকট, আরেক দেশে আরেক নবী আসত। হযরত ইউসুফ ছিলেন নবী মিশরে, তার বাবা ইয়াকুব ছিলেন নবী কেনআনে। একজন বাবা, একজন ছেলে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ছিলেন পয়গম্বর, তার ছেলে, বড় ছেলে ইসমাইল, তিনিও ছিলেন নবী। আরেক ছেলে ইসহাক, তিনিও ছিলেন নবী। মুসা আর হারুন এক দেশে এক জাতির কাছে আসছেন। বড় ভাই হারুন, ছোট ভাই মুসা, দুজন ছিলেন নবী। নবীর পর নবী আসা তিনটা কারণের অন্যতম কারণ ছিল এটা একটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লাখের উপর পয়গম্বর পাঠিয়েও যে দিনকে পরিপূর্ণ করেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, দিনটাকে সহজ বানায় দিলেন। তার কারণ হচ্ছে, পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক নবী, আর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন বিশ্ব নবী, সৃষ্টি জগতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মানব জাতি, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। সুবহানাল্লাহ। পূর্বে নবীর পর নবী আসার আরেকটা কারণ ছিল, যারা দ্বীনের দাওয়াত নিয়ে আসতেন। নবীর পরে নবী আসতো, কারণ আল্লাহ তো দ্বীন পরিপূর্ণ করার চিন্তা ছিল না। তো একজন নবী যা কাজ করতেন, বাকি রেখে গেলে আরেক নবী এসে বাকিটা ধরতেন। আরেক নবী এসে বাকিটা। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবির সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখেন, একজন পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে দ্বীনের যতটুকু বিধান নিয়ে আসতেন, তা প্রতিষ্ঠিত করতে করতে তার মৃত্যু চলে আসতো। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ আরেকজন নবী পাঠাতেন, ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদাহু,
পরে যে নবী আসতেন তার কাজ ছিল বাকিটা আবার শুরু করতেন। কিন্তু আল্লাহ তাআলা আখিরি নবী রাহমাতুল লিল আলামিন নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। নবীর পরে নবী আসার কারণ বাকি আর রাখেন নাই। সুবহানাল্লাহ। পূর্বে নবীর পর নবী আসার তৃতীয় কারণ ছিল আল্লাহ পূর্বের নবী বা রসুলকে যে কিতাব দিতেন, সহিফা দিতেন, দলিল, ডকুমেন্ট, ওটা হেফাজতের দায়িত্ব দিতেন আল্লাহ নবীকে ও তার উম্মতকে। তো নবী আল্লাহর কাছে চলে গেলে, বিদায় নিলে, উম্মত আবার ওই কিতাবটারে ভেজাল করত। কি করত? রদ বদল করত, কিছু বাদ দিত, কিছু ঢুকাইতো, মন করা কাজ। চাও না তোমরা? তাহরিকের কর্মী নাই এখানে? তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কচুয়াবা মতলবের কর্মী কারা? দাঁড়াও, পরিবেশ ঠিক করো। এই মাহফিল তোমাদের নিজের মাহফিল। জনপুরি খানদানের মাহফিল মানে আমার মাহফিল, আমার মাহফিল তো তোমাদেরও মাহফিল। ফ্রি খেদমত করতে হবে, কোনো শব্দ আওয়াজ হবে না। আর আপনাদেরকে বলেছি পারলে বসেন, নয় দাঁড়াই থাকেন। কথা খেয়াল করছেন? ঘুম আসতেছে? দেখবো কে কে ঘুমান, একটু হাত উঠান। আপনারা জানেন আমি ওয়াজের মাঝখানে দিনে হোক রাতে হোক এই পরীক্ষাটা করি, ঠিক না? আপনাদের অ্যাটেনশন বা মনোযোগকে আমার দিকে আনার জন্য। তো পূর্বে নবী আসতেন, রাসূল আসতেন, আল্লাহর পক্ষ থেকে যে দলিল আনতেন, কিতাব বা সহিফা, দায়িত্ব থাকতো কার সংরক্ষণের? ওই নবীর আর উম্মতের। নবী বিদায় নিলে উম্মত কি করত? রদ বদল করত। মুসা নবী ইন্তেকাল করার সাথে সাথেই ইহুদিরা তাওরাত কিতাবকে রদ বদল করে দিয়েছে। আর ঈসা নবী আকাশে উঠার মাত্র ৬০ বছরের মাথায় ঈসা নবীর ১২ জন হাওয়ারির একজন ছিল সেন্ট পৌল, সে বাইবেলটাকে, বাইবেল তো না, ইনজিল কিতাবটাকে রদ বদল করছে। কত বছর পরে? কিন্তু আমার ভাইরা, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাধ্যমে তো আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন ১৫০০ বছর আগে। সেই দ্বীন ইসলামের মূল সনদ হলো, মহিলার কণ্ঠে চলবে না, পুরুষের কণ্ঠে বলো। সেই কোরআন যদি মুসলমানরা দায়িত্ব নিত সংরক্ষণের, মুনাফিকেরা রদবদল করতো কিনা বলেন? তাহলে ইসলামের পর তার কোনো দিন থাকতো না। কোরআন যদি রদবদল হতো, নাউজুবিল্লাহ, তাহলে কিয়ামত পর্যন্ত দিন থাকতো না, আল্লাহকে আল্লাহ বলার মানুষও তো থাকতো না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেই দিন ইসলাম পাঠালেন ১৫০০ বছর আগে, তা পরিপূর্ণ করে দিলেন। আর সেই দিন ইসলামের মূল সনদ কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলী বা মুসলমানদেরকে দেন নাই, নিজের হাতেই রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছি। আর অবশ্যই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে কত কাফের মুশরিক বেঈমান চক্র কোরআন শরীফে হাত দিতে চাইছে, পারছে? সফল হয়েছে? সবচেয়ে নিকৃষ্ট বাতিল ফেরকাগুলোর একটা শিয়া সম্প্রদায়, ওরা চেষ্টা করছিল কোরআন শরীফে হাত দিতে, চেষ্টা করে ব্যর্থ হয়েছে। শিয়াদেরকে আমরা এক দলকে কাফের জানি, আরেক দলরে বাতিল জানি। শিয়ারা ১২টা ফেরকা, কয়টা?
আমাদের দেশে আবার ইরানের পয়সা খায় কিছু শিয়াদের দালাল বের হইছে, শিয়াদের পক্ষেও দালালি করে। মূলত শিয়া দুই প্রকার, 12টা গোত্র, 12টা ফেরকা, মূল দুই ভাগ, আহলুত তাশাইয়্যু কুবরা, আহলুত তাশাইয়্যু সুগরা। যারা আহলুত তাশাইয়্যু সুগরা তাদেরকে আমরা কাফের বলি না, বাতিল বলি। আর যারা আহলুত তাশাইয়্যু কুবরা, যারা বিশ্বাস করে কোরআন শরীফের রদবদল হয়েছে, তাদেরকে আমরা মুসলমান মনে করি না, কাফের মনে করি। এবং তারা চেষ্টাও করছে কোরআন শরীফের রদবদল করার, ব্যর্থ হয়েছে। ঠিক না? কি এটা আবার কি কথা বুঝতেছেন ভাই? আল্লাহর কোরআনের রদবদল হয়েছে, এটা যারা বিশ্বাস করে ওরা মুসলমান না কাফের? ইহুদিরা বিশ্বাস করে কোরআন শরীফের রদবদল হয় নাই, তো শিয়ারা কতটা নিকৃষ্ট আহলুত তাশাইয়্যু কুবরা যারা মনে করে কোরআন শরীফের রদবদল হয়েছে। নাউজুবিল্লাহ বলে। চেষ্টাও করছে তারা, কি করছে? ব্যর্থ হয়েছে। কি হয়েছে? ইরান থেকে কোরআন শরীফ ছাপছে, বুঝলে? ওখানে একটা সূরার নাম দিয়েছে সূরাতুল ওয়ালায়া। কি নাম? নাউজুবিল্লাহ বলবেন। কোরআন শরীফে ওলায়া নামে সূরা আছে। এটা হচ্ছে সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ। আয়াত আছে 8টা, আল্লাহ নাজিল করছেন 8টা আয়াত, ওরা একটা ঢুকাইছে। ঢুকাইতে তো পারেনি, চেষ্টা করছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। নাউজুবিল্লাহ বলবেন। আমি কি কবরস্থানে না মাহফিলে? তো নাউজুবিল্লাহ বলতে বললাম, তারপর বললেন কেন? বুঝেন নাই? এই যে ওয়া জাআলনা আলিয়ান সাহরাক, এই আয়াতটা ওরা ঢুকাবার চেষ্টা করছে। তাহলে আহলুত তাশাইয়্যু কুবরা যারা বড় শিয়া, মুসলমান না কাফের? হাজার চেষ্টা করেও আল্লাহর কোরআনের একটা অক্ষর রদবদল করা সম্ভব হয় নাই। ১৫০০ বছর পার হয়েছে, কিয়ামত তক সম্ভব হবে না। এটাই দ্বীন ইসলামের মহা সত্যতার সবচেয়ে বড় ডকুমেন্ট। আল্লাহু আকবার। নবীর পর নবী আসার একটা কারণ আল্লাহ বাকি রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। আসমান থেকে আল্লাহর কাছ থেকে ওহী আসাও চিরতরে বন্ধ করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে দ্বীনকে পরিপূর্ণ করলেন, তা সহজ করে দিলেন, সাবলীল করে দিলেন, পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন? কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য যেন সমস্যা না হয়, সহজ করে দিয়েছেন। Islam. Islam is the best. Islam is the last. Islam is completed by Almighty Allah. ইসলামী শ্রেষ্ঠ, ইসলামী শেষ, ইসলামী চূড়ান্ত, ইসলামী পরিপূর্ণ। এর বাইরে কিছু আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? আমার বন্ধুরা দেখুন, দেখতে দেখতে কিন্তু আমাদের 50 মিনিট পার হয়ে গেছে। তা আর একটু কষ্ট করব না? আর 15-20 মিনিট থাকবো তো ইনশাল্লাহ। সাবধান, সময় বেঁধে দিবা না। না, এটা বেয়াদবি না, এটা তো মহব্বত, ভালোবাসা, কোরআন শরীফের মজা। বেঁধে দিতে কেন না করছি? বেশি সময় কম কথা না শুনে, কম সময়ে বেশি কথা শুনলে লাভ বেশি, ঠিক না? তো বলছি না, দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করছেন, আর এই দিন থাকবে কিয়ামত তক। এজন্য এটা আল্লাহ সহজ করছেন। কি করছেন? বুঝার জন্য সহজ, মানার জন্য সহজ। দ্বীন ইসলামের মধ্যে নাই অযৌক্তিক বাড়াবাড়ি, আবার নাই মাত্রাতিরিক্ত ছাড়াছাড়ি। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা খেয়াল করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামের সূচনা লগ্নে তার হাবিবকে ওয়াদা করলেন, ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাধ্যমে আমি যে দিনকে পরিপূর্ণ করব, ইসলাম শরীয়ত, সেটা আপনার জন্য আমি সহজ করে দিব। রাসূলুল্লাহর জন্য সহজ করার মানে হচ্ছে রাসূলুল্লাহর উম্মত যেন দিন মানতে পারে, বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 23 বছর দিনের দাওয়াত দিলেন। এবার একটু খেয়াল করেন, জন্মসূত্রে ইসলাম পেয়েছেন, সেই জন্য ইসলামের দাম বুঝেন না মুসলমান। অল্প পয়সায় ঈমান বিক্রি করেন আপনারা। কথা বলেন। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে পরিপূর্ণ করে দিলেন। তাহলে লাখের উপর পয়গম্বরের মেহনতকে এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের 23 বছরের মেহনতের সমান ওজন তো হবে না। সুবহানাল্লাহ। দিনকে আল্লাহ সহজ করে দিয়েছেন বুঝার জন্য, মানার জন্য। দিন ইসলামে অযৌক্তিক কোনো কিছু, বাড়াবাড়ি, সারাসারি। সুবহানাল্লাহ। শরীয়তকে মানার ক্ষেত্রে আল্লাহ মধ্যপন্থা নির্ধারণ করে দিলেন। কি পন্থা? তবে অবশ্যই মনে রাখবেন, ইসলাম শুধু মধ্যপন্থা দেয় নেই, চরম পন্থাও দিছে, শিথিল পন্থাও দিছে। আমি ব্যাখ্যা করে দিব সামনে ইনশাআল্লাহ, এবং খুব কম সময়ের মধ্যে। ইসলামের কোন একটা জিনিস তো কঠিন নাই। পূর্বে আল্লাহ নবীদেরকে শরীয়ত দিতেন, কত কঠিন ছিল। হাদিসের সাক্ষ্য দেয়, পূর্বের কোন নবীর পূর্বে দেখা গেছে বনি ইসরায়েলের পয়গম্বরদের শরীয়তে কাপড়ে যদি নাপাক লাগতো, কেচি দিয়া কেটে ফেলে দিতে হইত। আর আল্লাহ তার হাবিবের শরীয়তে বিধান করে দিয়েছেন, 3 বার ভালো করে ধৌত করলে কাপড়টা পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। পূর্বের নবীদের শরীয়তের মধ্যে তওবা ছিল কঠিন। কি ছিল? ঈমান আনার পরে যদি কেউ কুফর করত, তার তওবা করার পরও মৃত্যুদণ্ড কার্যকর ছিল। কি ছিল? কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামে শরীয়তে আল্লাহ বিধান রেখেছেন, যদি কেউ ঈমান আনে, আবার যদি কুফর করে, আবার তওবা করে ঈমান আনার সুযোগ আছে। যেমন মুসা নবী, আগের নবীর উদাহরণ দিচ্ছি। মুসা নবী বনি ইসরায়েলকে রেখে তুর পাহাড়ে গেছেন, বুঝলেন? হারুন আলাইহিস সালাম আছেন। হারুন নবী, খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে, বনি ইসরায়েলের মধ্যে এক দুষ্ট লোক ছিল সামেরি। সে ছিল ইঞ্জিনিয়ার, প্রকৌশলী। শয়তান এটার উপর সওয়ার হয়েছে। মুসা নবী আসতেছেন না, সে বনি ইসরায়েলকে বুঝালো মুসা আর আসবে না, পালাইছে। বনি ইসরায়েলের মহিলাদের কাছ থেকে সোনা রূপা জমা করে আগুনে গালায় একটা বাছুর বানাইছে। কি বানাইছে? স্বামীরই দেখেছিল হযরত জিবরিল মাঝে মধ্যে যে আসতেন, তো ঘোড়ার পা যেখানে পড়তো ওখানে ঘাস হয়ে যেত। বরকতের মাটিটা সে পোটলা বেঁধে রেখে দিছে। সোনার উপর বাছুর বানায় মুখের মধ্যে মাটি দিতেই এটা হাম্বা হাম্বা শুরু করছে। স্বামীরই বলল মুসা তো আর আসবে না, আর আমাদের পক্ষে তো আল্লাহর ইবাদত সম্ভব না, এখন থেকে বাছুরেরই ইবাদত কর। নজবিলা বলবেন না? মুসা নবী ফিরে এসে শিরকি কাজ দেখে বাম হাতে তার বড় ভাই হারুনের দাড়ি ধরে ডান হাতে একটা চপেটাঘাত করছে। মুসা নবীর এই পন্থাটা মধ্যম পন্থা ছিল না, চরম পন্থা। বড় ভাই আমার নবী ধরছেন দাড়ি দিছেন, নাউজুবিল্লাহ, ঈমান নষ্ট হয়ে যাবে। মুসা তো নবী ছিলেন, উনি অন্যায় করে নাই, সবটাই ঠিক করছে। কথা বুঝতেছেন? বাম হাতে দাড়ি ধরে ডান হাতে একটা লাগাই দিয়েছেন। হারুন বললেন, আরে ভাই, লা তাখুজ বিল্লাহিয়াতি, দাড়িটা এমনি ধইরো না।
তুমি শোনো আগে। মুসা নবী বললেন, আপনি থাকতে ও শিরকে কেমনে লিপ্ত করছে? বলে, আমি বাধা দিছি, শোনে নাই, আমি কি করব? মুসা নবী আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ তাদের মাফ করে দাও। আল্লাহ বললেন, তাদের তওবা করতে বলো, তবে তওবার পর মৃত্যুদণ্ড কার্যকর করো। সমস্ত বনি ইসরায়েলের যারা শিরকের কাজে লিপ্ত হয়েছে সবাইকে আল্লাহ তাআলা তওবার সুযোগ দিলেন, তওবা কবুল করলেন, কিন্তু মৃত্যুদণ্ডকেও কার্যকর করলেন। অথচ ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এমন একটা পূর্ণাঙ্গ সরল সহজ পরিপূর্ণ দিন আল্লাহ দিলেন। ওই দিনের বিধান হলো, কেউ যদি শিরক করে কুফর করে খালেস দিলে তওবা করে আল্লাহ তারে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়ামান ইয়াফআল যালিকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা মহান আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকবে না, জিনা করবে না, মানুষ হত্যা করবে না, আল্লাহ তাদের মাফ করে দিবেন। তবে যারা এই কাজগুলো করবে তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন, তাদেরকে হিসাব দিতে হবে, পাকড়াও তারা হবে, তাদের মুআখাজা হবে। এরপর আল্লাহ তাআলা আবার বলে দিলেন, إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তবে কেউ যদি শিরক করে কুফর করে কাফের হয় মুশরিক হয়, তাদের মধ্যে যারা তওবা করে ঈমান এনে মুমিন হয়ে যাবে, নেক আমল করবে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। শুধু মাফ করবেন তাই নয়, তাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া বদল করে দিবেন। শুধু একটা ক্ষেত্রে শরীয়ত চরম সিদ্ধান্ত দিছে, কান পেতে শুনে রাখো মুসলমান। কোন ব্যক্তি হোক কাফের হোক মুসলিম, সে যদি আল্লাহর শানে বেয়াদবি করে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তওবা করলেও, জোরে বলতে হবে, তওবা করলেও, তওবা যদি ঠিক মতো করে পরকালে বাঁচতে পারে, পৃথিবীতে তার মৃত্যুদণ্ডের কোনো মাফ নাই। এটা ইজমা। এটা কি ইজমা? قد انعقد الاجماع على ان من سب الله ورسوله صلى الله عليه وسلم يكفر ويقتل ولا تقبل توبته। যদি কোনো বেঈমান আল্লাহর শানে, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি সম্মানের বিপক্ষে কথা বলে, শরীয়তে ওই কাফেরের নাম শাতেম। শাতেমের শাস্তি হচ্ছে তাকে কাফের ঘোষণা করা হবে, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তওবা করলেও মৃত্যু থেকে তার মাফ নাই। সেজন্য কুখ্যাত রাখাল রাহা আর ইডেন কলেজের নাস্তিক অধ্যাপক সুহেল গানের এই দুই হারামজাদা আল্লাহর শানে বেয়াদবি করছে, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করেছে। আমরা তাদের মৃত্যুদণ্ড চাই, কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। তা আগে ফেসিবাদীরা যা করছে, তোমরা বর্তমান সরকার তো ওই দিকে হাঁটতেছো, তো অনিবার্যভাবে বাংলাদেশে মুসলমানের আর একটা বিপ্লব করতে বাধ্য হবে। গ্রেফতার করো নাস্তিকদের। বলে এটা তাদের বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ। আমরা পেলে কল্লা কেটে দিব, এটা আমাদের হাতের স্বাধীনতা।
ওটা যদি হয় ওদের বাক স্বাধীনতা, আমরা কল্লা কেটে দিব। এটা তাদের আমাদের হাতের স্বাধীনতা। আমার এই বক্তব্য তসলিমা নাসরিন নষ্টা ভ্রষ্টা বেশ্যাটা ছাড়ছে তার আইডিতে, ছেড়ে বলছে এই জিহাদি জঙ্গিদের গ্রেফতার কবে করা হবে। বসে আছে কলকাতায়। কোথায়? কেন কলকাতা থেকে আশ্রয় দিবে কেন? সব শয়তান ওখানে আছে, সেটা মানলাম। হাসিনাকে ফেরত আনার আগে তসলিমাকে ফেরত আনো। হাসিনাকে ফেরত এনে ফাঁসি দাও, চাই আমরা। কিন্তু তার চেয়ে বড় অপরাধী তসলিমা নাসরিন। তার উপন্যাস পড়ে লক্ষ লক্ষ যুবক নাস্তিক হয়েছে। কলকাতায় বসে আনন্দবাজারে তার বই ছাপে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে সরওয়ার্দীর উদ্যানে বই মেলায় তার বই বিক্রি হয়। প্রশাসন কেন বাধা দেয় নাই? 14 কোটি মুসলমান জানতে চায় ডক্টর ইউনূসের কাছে। আমরা আন্দোলন আজকে শুরু করেছি, বাকিরা কথা বলুন, মুখ খুলুন। কেন মুখ খুলবেন না? রাজনীতি কেন করেন? ব্যক্তির চেয়ে কোন মহলকে খুশি করে বাংলাদেশের ক্ষমতায় আসা যাবে না, আসলেও থাকা যাবে না। বুঝতে পারছেন? আগে 15 বছর যারা নির্যাতন করছে, আলেম ওলামার রক্তে রাজপথকে রঞ্জিত করেছে, আয়না ঘরে মানুষকে যে নির্যাতন করেছে, হালাকু খান, চেঙ্গিস খান, আইয়ুব খানও তা করতে পারে না। মাদ্রাসায় আঘাত করছে, মসজিদের ইমামদেরকে অপমান করেছে, ইসলামিক স্কলারদেরকে মামলা দিয়েছে। তারা ছিল হিন্দুত্ববাদীদের দালাল। আর এখন বর্তমান গভর্নমেন্টে কিছু ঘাপটি মেরে বসে আছে যুক্তরাষ্ট্র ইহুদিদের দালাল। কোন দালালের দালালি করে, কোন অপশক্তির দালালি করে বাংলার মসনদে কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। কথা বুঝতেছেন? আলেম ওলামার চেয়ে বেশি নির্যাতন কেউ হয়েছে বাংলাদেশে? কথা বলেন। আমি রাজনীতি করি, আগের সরকার 7টা মিথ্যা মামলা দিয়ে গেছে। কতবার আমাকে হামলা করছে আমার কাছের কর্মীরা জানে। এই পীতাম্বরতী থেকে যাওয়ার সময় আপনাদের দাউদকান্দিতে এক সন্ত্রাসী ছিল, গাঁজাখোর সন্ত্রাসী। আমাকে দাউদকান্দি আসতে দিত না। আমি চান্দিনার এক প্রোগ্রামে বলছিলাম সে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে। এরপর সে এই পীতাম্বরতী থেকে যাওয়ার সময় আমাকে দাউদকান্দিতে অ্যাটাক করে, সামনে গাড়ি পিছে গাড়ি, অস্ত্র শস্ত্র সহ। আর পুলিশও পক্ষে। এখন আপনাদেরকে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার গাড়িটা মাত্র 3 ফুট ফাঁকা জায়গা দিয়ে চলে গেছে। আমি আজ পর্যন্ত জানি না এটা কিভাবে সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ, বহুত চেষ্টা করছি হত্যা করতে, মারতে, খুন করতে, পারে নাই তো। আমাদের সাথে তাদের দ্বন্দ্ব ছিল কি রাজনৈতিক না আদর্শের দ্বন্দ্ব? এখন যারা আছে তারাও যদি আমাদের সাথে আদর্শের দ্বন্দ্ব করে, তা আমরা চুপ থাকতে তো পারি না। আমাদের তো কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই, আছে? আমাদের কাছে আমাদের থিওরি হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়, কোরআন বড়। কথা বুঝতেছেন? তাহলে বলছিলাম আমরা সাথে মুরতাদের শাস্তি চাই। যদি আপনাদেরকে আইনের আওতায় না আনা হয়, আবার উল্টো একে তো চুরি আবার সিনা চুরি বলে আপনারা এত গরম হন কেন? নাস্তিকরা বলছে বিষয়টা কেমন হলো? তারা অফেন্সিভ, আমরা ডিফেন্সিভ। যারা ডিফেন্স দেয় এদেরকে অপরাধ
সোহেল গালিবকে বের করা হয় নাই, মুসলমান এখনো যা ধৈর্য ধরছে সামনে তার ধৈর্য ধরবে না। কি বলেন আপনি? এই মুরতাদা সাতেম ছাড়া, কাজ্জাব দাজ্জাল মুরতাদা সাতেম ছাড়া অন্য কোন কাফের মুশরিক বেঈমানের উপর হাত তোলার সুযোগ, তাকে ইসলামের দাওয়াত দিতে হবে। ইসলামের দাওয়াতে মুক্ত হয়ে সে মুসলমান হবে। আজ মুসলমান না হয় তার হিসাব সে আল্লাহর কাছে দেবে। ইসলাম তিনটা পন্থাই দিছে, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। সুবহানাল্লাহ। এখন আমি দেখি আমার দেশে অনেক বক্তা আলেম বা স্কলার একটা ভুল কথা বলে যে আমরা মধ্যপন্থী। আমরা কি? ইসলাম মধ্যপন্থা। এটা একটা ভুল ওয়াজ। দলিল দেয়, আল্লাহ বলছেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহ বলেছেন উম্মতে মুহাম্মদী তোমাদেরকে এভাবে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি এবং ন্যায়পন্থী উম্মত বানাই দিছি। আর আমরা ওয়াজ করি আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাই দিছি। কোন একটা তাফসীরে এই বক্তব্য নাই, বরং হাদিস শরীফে আসছে এই আয়াতের অর্থ মধ্যপন্থী না, শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পন্থী উম্মত। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজিতে হাদিসটা এসেছে। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম থেকে বর্ণনা করেছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا أَيْ خِيَارًا وَعَدْلًا। উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি, ন্যায়পন্থী জাতি বানাই দিছি। সামনে আল্লাহ বলেন কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যেন হাসর ময়দানে তামাম পৃথিবীর, তামাম পূর্বের আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরদের পক্ষে তোমরা সাক্ষী দিতে পারো। এখন সাক্ষী দেবার ক্ষেত্রে মধ্যপন্থার সম্পর্ক না ন্যায়পন্থা? আমরা মধ্যপন্থী না ন্যায়পন্থী? ন্যায়পন্থী। ইসলাম তিনটা পন্থাই দিচ্ছে, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। তবে ইসলামে উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই। বুঝলেন? চরমপন্থা আর উগ্রপন্থা এক জিনিস না। আপনি কানের ডাক্তারের কাছে গেলেন, কানের ডাক্তার ট্রিটমেন্ট করবে কানের সূক্ষ্ম পাবে, শিথিল পন্থায়। কি পন্থায়? কারণ কান খুব সেন্সিটিভ। কান কি? কিন্তু দাঁতের ডাক্তারের কাছে গেলে শিথিল পন্থায় ট্রিটমেন্ট করবে না চরম পন্থা? ইনজেকশন যেটা আধা হাত, বলতে লজ্জা, এখনো দেখলে আমার ভয় লাগে। এরপরে সারাশি দিয়া টাইনা দাঁত খোলে, দাঁতের ডাক্তার যদি কানের ডাক্তারের পন্থা নেয় একটা দাঁতও খুলতে পারবে? কানের ডাক্তার শিথিল পন্থা, দাঁতের ডাক্তার আপনার মিছিল বের করছেন মনে করেন, পুলিশ এসে আপনাকে প্রোটেকশন দেবে শিথিল পন্থায়। প্রথম দেবে ব্যারিকেড, ব্যারিকেড দিয়া বলবে যে ভাইরা যত লাফান লাফান ওদিক, ব্যারিকেডটা, এটা শিথিল পন্থা। জনগণ ব্যারিকেড ভেঙে ফেলছে, পুলিশ কিন্তু আর শিথিল পন্থায় থাকবে না, লাঠি চার্জ করবে, এটা মধ্যপন্থা। জনগণ লাঠি হাতে নিচ্ছে সমানে সমান, পুলিশ চলে যাবে চরম পন্থায়, বুলেট মারবে। পুলিশ যে চরম পন্থায় গেল, এটার কি উগ্রপন্থা সন্ত্রাস কোনো পাগলে বলবে? কথা বলে বলবে এটা চরম পন্থা। কি বলবে? আচ্ছা বলেন তো ভাই, 5ই আগস্টে ফেসিবাদের জগদ্দল পাথরকে বাংলাদেশ থেকে সরাইছেন, এটা কি গণতান্ত্রিক পদ্ধতি ছিল? শিথিল পন্থা, মধ্যপন্থা না চরম পন্থা? পুলিশ নিচে অস্ত্র হাতে, আমার দেশের নিরীহ বীর সন্তান ছাত্ররা হাতে নিচে জুতা লাঠি স্যান্ডেল যে যা পাইছে। লড়াইটা দুই দিক হয়েছে, দুই দিক রক্ত ঝরছে, তারপর না দেশ স্বাধীন করছেন। পন্থাটা কি চরমপন্থা ছিল না? তা নাস্তিকদের জিজ্ঞেস করি, সমন্বয়কদেরকে জিজ্ঞেস করি, উপদেষ্টাকে জিজ্ঞেস করি, ডক্টর ইউনূস সাহেবকে জিজ্ঞেস করি, বিশেষ করে আমার স্নেহের যে এখন উপদেষ্টা আমার কাছে আসছে, সে মাহফুজ আলম উপদেষ্টা, এখন তাকে
আজকেও বলি গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা জায়েজ, শুধু ইসলামের স্বার্থে চরমপন্থাটা নাজায়েজ আর সন্ত্রাস, এই ভাওতাবাজি বাংলাদেশে আর চলবে না। ইসলাম তিনটা পন্থাই, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। সুবহানাল্লাহ বলবেন না? আর শরীয়তকে মানার ক্ষেত্রে আল্লাহ করে দিয়েছেন সহজ পন্থা। সুবহানাল্লাহ, সহজ, একদম সহজ, এখানে কোনো বাড়াবাড়ি। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি ভাইরা, কয়েকটা দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন আপনি নামাজ পড়বেন ওযু করা কি? জোরে বলতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সুবহানাল্লাহ। মুমিনরা তোমরা যখন নামাজ, এই বসো বসো বসো, এই ছেলে বসো, আর 10 মিনিট আছি আমি, তারপর উঠো।
60 জন মিসকিন খাওয়াতে পারবা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজেই তো গরিব মানুষ, আবার 60টা মিসকিন কোত্থেকে খাওয়াবো? হাদিস সাক্ষ্য দেয়, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে খেজুর হাদিয়া আসলো, অনেক বড় খেজুরের স্তূপ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবী, এই সব খেজুর তুমি নিয়ে যাও, গরিব মানুষের মধ্যে বন্টন করে দাও, তাহলে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন গরিবকে দিব? আমার চেয়ে আরো গরিব না কম, বেশি গরিব না কম গরিব? আল্লাহর হাবিব বললেন, সাহাবী, তোমার চেয়েও যে বেশি গরিব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমগ্র মদিনাতুল মুনাওয়ারায় আপনার সাহাবীদের মধ্যে আমার চেয়ে গরিব আর কেউ নাই। এই কথা শুনে আল্লাহর হাবিবের নূরের চেহারায় নূরের ঝিলিক দিয়া উঠলো। হাদিসের রাবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতি হাসি হাসলেন, হাত্তা বাদাত আনিয়াবুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর নবীজি যখন বেহেশতি হাসি হাসলেন, সাহাবী বলেন, আল্লাহর হাবিবের মারির দাঁতের নূরের চমক দেখতে পেলাম। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, যাও, এসব তুমি নিয়ে যাও, আর তোমার পরিবার পরিজনকে খাওয়াও। যার অপরাধ, যার পানিশমেন্ট, সেই পাইলো জরিমানার টাকা। এর নাম ইসলাম। এখানে সীমাতির অযৌক্তিক বাড়াবাড়ি নাই, আবার মাত্রাতিরিক্ত ছাড়াছাড়িও। সুন্দর দিন আল্লাহ ১৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই দিন মোতাবেক চলবো তো ইনশাআল্লাহ? বলেন, চলবো? দিন ছাড়া কিছু মানবো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আসুন আমরা, এই এই এই, বসো, বসো, একদম বসো। আমি যাওয়ার মানে কি মাহফিল হয়ে গেল? আলোচকের পর আলোচক আসবে, ইনশাআল্লাহ সারা রাত চলবে। তো তারা বক্তব্য রাখবে, প্রয়োজন থাকলে উঠবেন, আবার পবিত্র হয়ে ওযু করে চলে আসবেন। আপনার তো একটা আজকে আসলে আমার স্নেহধন্য ছাত্র মুফতি সাজিদুল বারী আসকালানী, সারা দেশের নামকরা বক্তা, আমার সাথে চলে আসছে সফর সঙ্গী হিসেবে। তো তার কণ্ঠ খুব মধুর। আমার পরপর 10 মিনিট সে দোয়া নিবে, তারপর আবার নির্ধারিত আলোচক চলে আসবে ইনশাআল্লাহ। এখন আমি তো যাচ্ছি, দোয়া করতেছি না। দোয়া করলে আপনারা ভাববেন ওয়াজ হয়েছে, দোয়া হয়েছে, বাড়ি যাই, সকালে এসে বিরিয়ানির পোটলা নিব। না, এই কাজ করা যাবে না। আমি দোয়া করছি না। আমার ভাই আপনাদের পীর সাহেব আল্লামা নেহাল আহমদ আতিকের জনপুরি পীর সাহেব দোয়া করবেন। ওনার জামাতা, ওনার ভাতিজা ওমর সিদ্দিকী জনপুরি আছে আলহামদুলিল্লাহ। ওনার বাবাও জনপুরি পীর সাহেব আবু মুসা আশারি, কুমিল্লা ধর্মপুরে, জানেন আপনারা। তো আমার কথা হচ্ছে, ভাই, আমার বংশের মুরব্বী চাচা হযরত মাওলানা জামাল আহমদ আতিকী রহমতুল্লাহ আপনাদের কাছে যে ভালোবাসার বন্ধনটা লাগায় গেছে, আমার কাছে রিপোর্ট আছে, জামাল আহমদ আতিকী রহমতুল্লাহ ইন্তেকালের পরে এমনও কিছু মানুষ এমন কান্না করছে, তাদের বাপ মরার পরে মন কান্না করে নাই। এই ভালোবাসাটা পার্থিব নয়, অপার্থিব। আপনাদের সাথে আত্মিক সম্পর্ক, এটা ধরে রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ? এখন আমি উঠার আগে একটু আমাদের শুকর পাটওয়ারি সাহেব দোয়া নিবে, আমি বসে আছি কিন্তু। আচ্ছা 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 আচ্ছা, সময় আচ্ছা, মাইকটা মাইকটা
দান করা জায়গায় জনগণের দানের টাকা দিয়ে টিন সেট ঘর নির্মাণ করে হুজুর রেখে মক্তব চালু করা হয়। হঠাৎ করে কয়েকজন লোক মিলে মক্তবটি বন্ধ করে দিয়ে ওই ঘরে দোকান সাজিয়ে ব্যবসা করে। এটা তো হারাম এবং জুলুম। মানুষ তো দিছে মক্তবের জন্য, ওটা তো হয়ে গেছে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ। ওই জায়গায় ঘর তোলা, দোকান করা সব নাজায়েজ হারাম কাজ। এলাকাবাসীর দায়িত্ব দখল মুক্ত করে আবার মক্তব চালু করা। মসজিদের ইমাম সাহেব ফজরের আজানের আগে নিয়মিত গজল গান মাইক দিয়ে নামাজের জন্য ডাকেন। এমনকি জুমার নামাজের আগে বাহিরের মাইক দিয়ে দীর্ঘ সময় ওয়াজ করেন। শবে বরাতের রাত ইমাম সাহেব অনেক সময় ধরে ওয়াজ করেন। এতে করে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের নামাজ ও ইবাদত অনেক সমস্যা হয়। দেখেন ভাই, প্রথম কথা হচ্ছে যে আজানের আগে নিয়মিত গজল বা গান, আমি ইমাম সাহেবকে বলবো এই কাজটা করবেন না। এতে বাড়িতে যারা তাহাজ্জুদ পড়ে ওদের ডিস্টার্ব। হ্যাঁ, এক দুইবার ডাকা যায়, দীর্ঘ সময় না। দুই, রমজান মাসে ছাড় দিতে হবে, প্রতিদিনই গজল গাইতে হবে, ডাকতে হবে 1 মাস। কিন্তু এই কাজটা 12 মাস করা ঠিক হবে না। আর শবে বরাতের রাতে যেহেতু সারা রাতি মানুষ জাগে ইবাদত করে, কিন্তু সারা রাত ওয়াজ করলে তো মানুষ তাহাজ্জুদ পড়বে কখন, কোরআন তেলাওয়াত করবে কখন? এই কাজটাও ইমাম সাহেব করবেন না। আশা করি তিনি এই দিকগুলো লক্ষ্য রেখেই জনগণকে খ্যাতমত দিবেন। একজন মুসল্লি অশুদ্ধ উচ্চারণ করে নিয়মিত আজান দেন, ওই ব্যক্তিকে আজান দিতে নিষেধ করলে রেগে যায়। এখন অশুদ্ধ আজানের জবাব দেওয়া যাবে কিনা? এখন দেখতে হবে আজানটা কি অশুদ্ধ হয়, লাহনের জলি হয় কিনা। লাহনের জলি হলে তাকে শুদ্ধ করতে হবে, নতুবা তাকে পরিবর্তন করতে হবে। আর যদি লাহনে খুফি হয়, ছোটখাটো তাজবিদের ভুল, সিফত উচ্চারণ হয় না, বুঝলেন? আর যদি দেখেন লোকটা পরহেজগার, তাকে সুযোগ দিবেন। জনাব মোহাম্মদ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে জানতে চেয়েছে, আমাদের একটি গোরস্থান আজ থেকে 30-40 বছর পূর্বে 3-4 জন মৃত মানুষকে দাফন করা হয়েছিল। উক্ত গোরস্থানের উপর মাটি ফেলে 1.5 হাত উঁচু করে পাঞ্জেখানা মসজিদ নির্মাণ করে ইমাম রেখে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা যাবে কিনা? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করছেন। যদি কবরস্থানটা ওয়াকফকৃত হয় কবরের জন্য, ওখানে মসজিদ করাও জায়েজ নাই, মাদ্রাসা করাও জায়েজ নাই। কিন্তু যদি কবরস্থানটা ব্যক্তি মালিকানায় না হয়, অন্যের মালিকানায়, এখন ওই লোকটা চাচ্ছে মসজিদ বানাবে, পুরনো কবর যদি হয়, তাহলে সেই মনে করেন 30 বছর আগের কবর, ওখান থেকে হাড়গোড় তুলে 10 গজ নিচ থেকে মাটি সহ অন্য কবরস্থানে দাফন করে তারপর ওখানে মাটি ফেলে মসজিদ করতে পারবে, নামাজ পড়তে পারবে। রাখাল রাহা, যার আজকে ফাঁসি দাবি করছি, সে ক্ষমা চেয়েছে। এখন কি তাকে ক্ষমা করা যাবে? এনসিটিভিতে রাখা ঠিক হবে না? তার কোনো মাফ নাই, একমাত্র ফাঁসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটার উত্তর হয়ে গেছে আলোচনা। এই একটু হুমায়ুন সাহেব, আমি না বলছি যে সাজেদুল বাড়ি আসকালানি 10 মিনিট বলবে? আল্লাহরে জাদুকরি কণ্ঠ দিছে, মাশাআল্লাহ। আর 10টা মিনিট বসেন, তারপর তো নির্ধারিত আলোচক আসতেছে, আমি ওকে বসায় যাচ্ছি, উঠতে বলতেছি না। সালাম আলাইকুম। আশিকুল্লাহ সাহেব, সে চুয়াডাঙ্গা থেকে এসেছেন, উনি সন্ধ্যাব্যাপ্ত পৌঁছেছেন। আমরা নিয়োগ করেছি ওনার চমৎকার আলোচনা হুজুরের পরে ওনাকে আমরা দিচ্ছি। তো হুজুর যেন